নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2024 কেমব্রিজ ডেডিকেটেড টিচার্স অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিনা জাস্টাস। পরের প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, দ্য উইনার মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর কোনটি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় অপশন এ, 29শে এপ্রিল। পরের প্রশ্ন, ছত্রাক বিদ্যার আর এক নাম কি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, মাইকোলজি হলো ছত্রাক বিদ্যার আর এক নাম। পরের প্রশ্ন, ত্যাগ রাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে ত্যাগ রাজ উৎসব পালিত হয়। পরের প্রশ্ন দেখে নিই, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন স্থাপিত হয়, সঠিক উত্তর অপশন সি, 1969 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান সম্পর্কে জেনে নিই। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে মহারাষ্ট্র রাজ্যে। রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে রাজস্থানে। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তামিলনাড়ুতে। কৈগো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে কর্ণাটকে। কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে গুজরাটে। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তামিলনাড়ুতে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তরপ্রদেশে। জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রয়েছে মহারাষ্ট্রে। কোফভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন দেখে নিই চলো, এলাহাবাদের পুরানো নাম কি? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এলাহাবাদের পুরানো নাম কি? তোমাদের এক্সামে কিন্তু বিভিন্ন শহরের বর্তমান নাম এবং পুরানো নাম এই টপিকটার ওপর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রয়াগ। এবার তোমরা দেখে নাও কিছু জায়গার পুরানো নাম কি ছিল এবং বর্তমানে নাম পরিবর্তিত হয়ে কি হয়েছে। এই তথ্যগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো, এগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বরোদার বর্তমান নাম হচ্ছে ভাদোদারা। পাটালিপুত্রর বর্তমান নাম পাটনা। পন্ডিচেরির বর্তমান নাম পুদুচেরি। ত্রিবান্দ্রমের বর্তমান নাম তিরুবনন্তপুরম। কালিকটের বর্তমান নাম কোঝিকোড। ত্রিচুরের বর্তমান নাম ত্রিশূর। সাকেতের বর্তমান নাম অযোধ্যা। ভাইজ্যাকের বর্তমান নাম বিশাখাপত্তনম। তাঞ্চোরের বর্তমান নাম থাঞ্জাভুর। ত্রিচির বর্তমান নাম তিরুচিরাপল্লী। পরের প্রশ্ন চলো আমরা দেখে নিই, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? এটা শুধু ডব্লিউবিকেপি এক্সামের জন্য নয়, এটি আরো অনেক এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ভারতের প্রথম নাগরিক বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতিকে। পরের প্রশ্ন, ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রম্বেতে। এবার কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার কোথায় অবস্থিত সেই তথ্য আমরা দেখে নিই। তোমরা এই তথ্যগুলো অবশ্যই নোট ডাউন করে রাখো, এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, ক্যান্সার গবেষণাগার মুম্বাইতে অবস্থিত, বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার চণ্ডীগড়ে অবস্থিত, উচ্চতা বিষয়ক গবেষণাগার গুলমার্গে অবস্থিত, জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদে অবস্থিত, জাতীয় যক্ষ্মা গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত, জাতীয় বিমান গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত, হীরক গবেষণাগার সুরাটে অবস্থিত। পরের প্রশ্ন দেখি, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধন্বন্তরী থেকে বুঝতেই পারা যাচ্ছে প্রশ্নটার উত্তর কি হতে পারে। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সাল থেকে এই পুরস্কার শুরু হয়েছিল সেটি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখো। সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য সম্মাননায় দেওয়া হচ্ছে 1954 সাল থেকে। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান এটি দেওয়া হয় 1965 সাল থেকে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র উৎকর্ষতা বিষয়ে দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে 1969 সাল থেকে। রাজীব গান্ধী খেল রত্ন খেলায় অসামান্য পারদর্শিতার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটি 1991-92 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়ে থাকে। অর্জুন পুরস্কার খেলাধুলা ও প্রশিক্ষণের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 1961 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। সরস্বতী সম্মান সাহিত্যে দেওয়া হয় 1991 সাল থেকে। ব্যাস সম্মান সাহিত্যে দেওয়া হয় 1991 সাল থেকে। দ্রোণাচার্য পুরস্কার খেলা প্রশিক্ষণে দেওয়া হয় 1985 সাল থেকে। পরের প্রশ্ন চলো আমরা দেখে নিই, বিআর এর পিএইচ এর মান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 থেকে 5। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দ্রব্যের পিএইচ এর মান সম্পর্কে জেনে নিই। ডিমের সাদা অংশের পিএইচ হলো 7.6 থেকে 8। বেকিং সোডার পিএইচ হলো 8.3। লন্ড্রির অ্যামোনিয়ার পিএইচ হলো 11। ব্যাটারির অ্যাসিডের পিএইচ হলো 1। চুন জলের পিএইচ হলো 12। দাঁত মাজনের পিএইচ হলো 8। গ্যাস্ট্রিক রসের পিএইচ হলো 1 আর টমেটোর পিএইচ হলো 4। চলো পরের প্রশ্ন দেখি, অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শুটিং। পরের প্রশ্ন দেখে নিই, ছাড়পত্র কার লেখা? সঠিক উত্তর হবে অপশন ডি, সুকান্ত ভট্টাচার্যর লেখা ছাড়পত্র। এবার কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম আমরা জেনে নিই। প্রথমেই জেনে নিই, সুবর্ণলতা লিখেছেন আশাপূর্ণা দেবী। মৃত্যু ক্ষুধা লিখেছেন কাজী নজরুল ইসলাম। হুতুম প্যাঁচার নকশা লিখেছেন কালী প্রসন্ন সিংহ। রৌদ্র ছায়ার সংকলন লিখেছেন জয় গোস্বামী। কারু বাসনা লিখেছেন জীবনানন্দ দাশ। আরোগ্য নিকেতন লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরের দুলাল লিখেছেন প্যারীচাঁদ মিত্র। বিষ বৃক্ষ লিখেছেন বঙ্কিম চট্টোপাধ্যায়। এইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন, শিবকিলা গিরিপথ কোন রাজ্যে রয়েছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেন? প্রশ্নটা ভালো করে দেখবে, কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন ডি, ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব কার রয়েছে? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে 4টি অপশনের মধ্যে অপশন বি, বিচার বিভাগের। পরের প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যান্টিলিভার ব্রিজ। হাওড়া সেতু হুগলি নদীর উপর 1943 সালে নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি?
এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মোতেরা স্টেডিয়াম। এটি ভারতবর্ষের তথা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম আর এটি গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় হবে? খুব সোজা উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতে। পরের প্রশ্ন দেখে নিই, ফিল্মফেয়ার 2024 পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতার নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি রণবীর কাপুর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ফিল্মফেয়ার পুরস্কার প্রাপকের তালিকা দেখে নিই 2024-এ যেটি পেয়েছে। সেরা ছবি 12 ফেল, সেরা অভিনেতা রণবীর কাপুর। অ্যানিমেল ছবির জন্য সেরা অভিনেত্রী আলিয়া ভট্ট, সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়া, সেরা গায়ক ভূপিন্দর বব্বল, সেরা গায়িকা শিল্পা রাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।